বন্ধুরা, টাইটেলটা দেখে আপনারা চমকে যাবেন না। 2026-এ বামেদের মুখ মীনাক্ষী মুখার্জি। এই কথাটা আমি বলছি না, ওই যে নিচুর তলার কর্মী, বাম কর্মী, তারা বলছেন। এবং তারা যখন বলছেন 2026-এ বামেদের মুখ মীনাক্ষী মুখার্জি এবং মীনাক্ষী মুখার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান, তারা তো এমনি এমনি বলছে না, তাদের কিছু কথা রয়েছে। সেই কথাগুলোই আজকের তুলে ধরব। ভিডিওটা পুরোটা দেখবেন, নতুন চমক যেটা আমরা শুনেছি আপনাকেও শোনাতে চাই। বন্ধুরা, আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। যারা নতুন রয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। এবারে আলোচনা করব তারা কেন বলছেন 2026-এ মুখ্যমন্ত্রী হিসাবে মীনাক্ষী মুখার্জিকে দেখতে চান। তাদের সঙ্গে কথা বলে কিছু পয়েন্ট আমাদের সামনে এসেছে, সেই পয়েন্টগুলো নিয়েই আলোচনা করব। তাদের কথায় মীনাক্ষী মুখ বলতে এই মুহূর্তে তারা যেটা দেখতে পাচ্ছে, মীনাক্ষীর মতো অ্যাক্টিভ লিডার, মীনাক্ষীর মতো লড়াকু নেত্রী অনেক কম রয়েছে। এবং মীনাক্ষী মুখার্জির ভাষা আঞ্চলিক ভাষার সঙ্গে টান রয়েছে। আপনারা দেখবেন গ্রামগঞ্জের যে বাংলা আঞ্চলিক ভাষা রয়েছে তার সঙ্গে টান রয়েছে, তাই তাদের সঙ্গে কানেক্ট করতে পারে। এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আমার কাছে উঠে এলো, এই মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা। মমতা ব্যানার্জির পরে যদি পশ্চিমবঙ্গে কোনো মহিলা নেত্রীর জনপ্রিয়তা বাড়ে, সেটা আমরা দেখেছি কিন্তু মীনাক্ষী মুখার্জিকে ঘিরে। তাই মীনাক্ষী মুখার্জিকে হালকাভাবে নেওয়া যাবে না। কে বলতে পারে আগামী দিনে সত্যিই বাংলার নতুন মুখ্যমন্ত্রী মীনাক্ষী মুখার্জি হচ্ছে না? কেউ কি আগাম বলতে পারবে এই কথাটা? আগাম বলতে পারবে না। যারা বলছেন তারা কি বোকা? একদমই বোকা নয়। তারা নিশ্চয়ই কিছু দেখেছেন, তার জন্যই মীনাক্ষী মুখার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। এই নিয়ে অবশ্য তর্ক বিতর্ক অনেক থাকবে, সেই তর্ক বিতর্কর মধ্যে আমরা জড়াতে চাইছি না। তবে যারা নিচুর তলার কর্মী, নিচুর তলার সমর্থক, যাদের কথা ওই নেতার কান পর্যন্ত পৌঁছায় না, আমি চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে একটা যোগ সাধন করতে, যাতে আপনার কথা ওই মানুষের কাছে পৌঁছে যায়, আপনার কথা নেতাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আরও কিছু পয়েন্ট তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে। দেখুন, রিসেন্টলি যেই ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই। রাস্তার ধারে দোকানগুলোকে কিভাবে ভাঙা হয়েছে, ফুটপাতের ওপরে অবৈধভাবে দোকান করে বসেছিল অনেকে। এটা তো আর আজকের দিয়ে হচ্ছে না। আপনারা জানেন যাদের দোকান ভাঙা হয়েছে ওই মহিলারা কি বলছেন। তার মানে একটা জিনিস স্পষ্ট, এখানে মমতা ব্যানার্জিকে যদি কেউ ভাঙতে পারে, মমতা ব্যানার্জি সরকার যদি কেউ উল্টাতে পারে, তাহলে কিন্তু এই মহিলারাই পারবে। আমরা দেখেছি সন্দেশখালিতে, আমরা এই যে রিসেন্ট ঘটনা দেখলাম, আমরা বিভিন্ন দিকে দেখেছি মহিলাদের ওপরে আক্রমণ ধেয়ে আসছে। আর এটাকে কিন্তু একটা হাতিয়ার করা যেতে পারে। এই মহিলারা কিন্তু মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। যদি এই মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে বিরোধীরা কাজে লাগাতে পারে, তাহলে তো মমতা ব্যানার্জিকে হারানো সম্ভব। মীনাক্ষী মুখার্জি একজন মহিলা, আর মহিলারা কিন্তু একজন মহিলার দুঃখ বুঝতে পারে। যাদের ঘর ভেঙেছে, যাদের দোকান ভেঙেছে, কিছু একটা কাজ করে খাচ্ছিল তারা, মমতা ব্যানার্জি তো বলেছিলেন চপ বিক্রি করুন, ঘুগনি বিক্রি করুন, চায়ের দোকান খুলুন। তারা তো সেটাই করে বসেছিলেন, তাদের দোকানে এবারে হাত পড়ল। এই সময় যদি আর একজন মহিলা তাদের পাশে এসে দাঁড়ান, মানে মীনাক্ষী মুখার্জির মতো জনপ্রিয়তা আমার মনে হয় না মমতা ব্যানার্জির পরে এই পশ্চিমবঙ্গে কোনো মহিলা নেত্রী পেয়েছে। তাই মীনাক্ষী মুখার্জি কিন্তু একটা দারুণ মুখ তাদের সামনে, এবং অনেকেই কিন্তু মীনাক্ষী মুখার্জিকে আগামী দিনের মুখ্যমন্ত্রী হিসাবে দেখছেন। তারা মনে করছেন লোহাকে লোহা কাটে, এই মমতা ব্যানার্জিকে যদি সরকার দিয়ে সরাতে পারে, একমাত্র এই মীনাক্ষী মুখার্জির নেতৃত্বেই সেটা সম্ভব। তাই অনেকেই মনে করছে ইমিডিয়েট রাজ্য সম্পাদক মণ্ডলী একটা মিটিং ডাকুক এবং মিটিং ডেকে ঘোষণা করে দিক 2026-এ পশ্চিমবঙ্গে বামেদের তরফ থেকে মুখ্যমন্ত্রী মুখ হচ্ছে মীনাক্ষী মুখার্জি। আর এটা যদি করতে পারে, একদিকে একটা রাজনীতির চমক হবে। আর আপনারা জানেন আজকের টিএমসি বিজেপি রাজনীতির চমক দিচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্ট্রিম মিডিয়াতে সব জায়গাতেই বিজেপি টিএমসির রমরমা রয়েছে।
আর সিপিআইএমকে যদি এখানে বা বামেদের যদি এখানে কিছু করতে হয় তাহলে চমকের রাজনীতি দরকার। আর চমক হবে মীনাক্ষী মুখার্জিকে মুখ্যমন্ত্রী পদের জন্য মুখ করা। আর এটা যদি মীনাক্ষীকে সামনে রেখে এগোনো যায় এবং ওই মহিলাদের পাশে দাঁড়ানো যায়, এবং মীনাক্ষী মুখার্জি যেমন সন্দেশখালিতে আপনারা দেখেছেন, এই সন্দেশখালি আন্দোলনে মীনাক্ষী মুখার্জি দারুণ কাজ করে গেছেন, মানুষের মধ্যে দাগ কেটে গেছেন। আজকের দেখুন মহিলারা মমতা ব্যানার্জিকে কেন ভোট দিচ্ছেন, তার একটাই কারণ, লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ছোটখাটো বিষয় নয়, তাদের কাছে, অনেকের কাছে 1000 টাকা অনেক ব্যাপার। আর বামেরা কিন্তু এখানে কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি। এই মীনাক্ষী মুখার্জি আপনারা জানেন সন্দেশখালিতে গিয়েছিলেন, সেখানে গিয়েও তেমন একটা প্রতিশ্রুতি দিয়েছেন বলে আমাদের কানে আসেনি বা আমরা শুনিনি, বা ওই নিচুর তলার কর্মীরা যেটা বলছে একই কথা আমিও কিন্তু বলছি। আচ্ছা বলুন না, মমতা ব্যানার্জি যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, বামেরা ওই মহিলাদের পাশে বসে মীনাক্ষী মুখার্জিকে দিয়ে বলিয়েছে কি যে লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি দিচ্ছেন এত টাকা, আমরা আপনাদের এত টাকা দেবো, আমরাও বাম আমলে এই প্রজেক্টগুলো এনেছিলাম, এই পরিকল্পনাগুলো আমাদের ছিল, আমরাও কিন্তু মহিলাদের সুরক্ষা থেকে শুরু করে বার্ধক্য ভাতা আরও অন্যান্য প্রকল্প এনেছিলাম। সেই সব কথা যদি মানুষের মধ্যে তুলে না ধরে, ওই মহিলাদের মধ্যে দাগ কাটবে কি করে? তাই ওই মহিলাদের মধ্যে দাগ কাটানোর জন্যে মীনাক্ষী মুখার্জিকে দরকার। যেহেতু মমতা ব্যানার্জি মহিলা মুখ, তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে মীনাক্ষী মুখার্জিকে আনতে হবে বামেদের সামনে। এটা কিন্তু ওই নিচুর তলার কর্মীরা বলছে। এই যে এতক্ষণ ধরে যেই কথাগুলো বললাম, আপনারা ভাববেন না যে একটাও কথা আমার, এই সব কথা আপনাদের থেকেই আমি কালেক্ট করেছি, আপনাদের সঙ্গে কথা বলেছি, আমার যা যা পয়েন্ট মনে হয়েছে, আপনারা যা যা পয়েন্ট বলেছেন সেই পয়েন্টগুলো নিয়েই আলোচনা করেছি। হতে পারে আপনারা এই পয়েন্ট নিয়ে আরও অনেক কিছু বলতে চাইবেন, তবে বাস্তবে এটাই সত্যি, বামেদের যদি আগে বাড়তে হয়, যেই তরুণ প্রজন্মের লিডাররা রয়েছে, এই তরুণ প্রজন্মের লিডারদের কাজে লাগাতে হবে। মানুষ কিন্তু ভরসা করা শুরু করেছে এই তরুণ প্রজন্মের লিডারদের ওপরে। আজকের অন্য কোনো দলে এই তরুণ প্রজন্মের লিডার দেখা যায় না, আমরা বাম দলে কিন্তু তরুণ প্রজন্মের লিডারদের দেখছি। আর বামেরা যদি এই তরুণ প্রজন্মের লিডারদের কাজে লাগাতে পারে এবং 2026-এ একটা ইম্প্যাক্ট ফেলতে চায় রাজনীতির ময়দানে, যদি বাই চান্স বাইলাক যাই হোক না কেন, যদি বামেরা বামফ্রন্ট যদি সরকার গঠন করতে চায়, তাহলে অবশ্যই এমন একজন মুখকে আগে থেকেই প্রজেক্ট করতে হবে যেটা মানুষের মধ্যে দানা বাঁধতে পারে। আজকের যদি দেখেন যারা বাম কর্মী নয়, যারা বাম সমর্থক নয়, সাধারণ মানুষ রাজনীতিটা বোঝেন, তারাও কিন্তু মীনাক্ষী মুখার্জিকে বামেদের মুখ হিসাবে মনে করেছে। আজকের হতে পারে এটা নিয়ে টিভি চ্যানেলে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। আপনারা জানেন বিকাশ বাবু কিছু একটা বলেছেন, বিকাশ বাবু বলেছেন মানুষ এই যে মীনাক্ষী মুখার্জিকে প্রজেক্ট করছে অগ্নি পাখি ক্যাপ্টেন, এতে যেন মীনাক্ষী মুখার্জির অহংকার না হয়, আর অহংকার হলেই কিন্তু সর্বনাশ হতে পারে, এমনই মন্তব্য উনি রেখেছেন। এই মন্তব্যের মধ্যে কোনো খারাপ কিছু নেই, আর খারাপ কিছু খোঁজার কোনো যুক্তি নেই এখানে। আর যদি আপনারা নেগেটিভ হিসাবে ধরেন তাহলে তো ভালো দিকটাও দেখতে হবে, এটাও তো ভাবতে পারেন রাজনীতির অ্যাঙ্গেলে। এটা বিকাশবাবুর একটা চাল ছিল মীনাক্ষী মুখার্জিকে প্রজেক্ট করার, মীনাক্ষী মুখার্জির নামটা সামনে আনার, এটাকে যেন নিয়ে একটু মিডিয়াতে হাঙ্গামা হয়, এটাও তো হতে পারে। যাই হোক, যেই কথাটা বলছিলাম, 2026-এ বাংলার মানুষ, নিচুর তলার কর্মীরা চাইছে মীনাক্ষী মুখার্জিকে বামেদের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে সামনে রাখার। আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।